সন্ধ্যা নামার ঠিক আগে তেহরানের আকাশে ভেসে উঠল এক অচেনা ফ্লাইটের শব্দ। রাজধানীর কয়েকজন বলল চীন থেকে এসেছে। গুজবটা যতই বুনো হোক, এর পেছনে জোরালো কিছু ইঙ্গিত ছিল। কারণ এই মুহূর্তে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘর্ষ নিয়ে গোটা বিশ্ব যখন স্নায়ুযুদ্ধে জর্জরিত, তখন চীন আশ্চর্যজনকভাবে নীরব দর্শকের ভূমিকায়। কিন্তু সত্যি কি তারা শুধু দর্শক, নাকি তারা সেই পুরনো প্রবাদ বাস্তবায়ন করছে, পাহাড়ে বসে বাঘের লড়াই দেখা? বিশ্বজুড়ে যুদ্ধ যখন ব্যবসার ব্যাঘাত ঘটায়, অনেকেই ধরে নিয়েছিলেন চীন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু ঠিক তার উল্টোটা ভাবছে বেইজিং। কয়েক বছর আগে সাংহাই এক শীর্ষ চীনা কৌশলবিদ বলেছিলেন, যদি যুক্তরাষ্ট্র আবার মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে সেটা চীনের জন্য লাভজনক হবে। কারণ এটাই হতে পারে আমেরিকার বৈশ্বিক আধিপত্যের পতনের সূচনা। চীনারা মধ্যপ্রাচ্যকে সাম্রাজ্যের কবরস্থান হিসেবে দেখে, যেখানে একের পর এক বিশ্বশক্তির চূড়ান্ত পতন ঘটেছে।